আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল সপ্তাহের প্রথম দিন পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজের মার্কেট নিয়ে একটু বলবো, তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে। আর যে নিউজগুলো আমি সাধারণত ভিডিও শেষে দিই সেই নিউজগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আজকে সমস্ত অনলাইন মিডিয়াতে একটা বিষয় প্রচার হচ্ছে, সেটা হচ্ছে যে রাশেদ মাকসুদ পদত্যাগ করবে। নিউজটা কেন হচ্ছে? নিউজটা হচ্ছে আগামীকালকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান উনি ঢাকা স্টক এক্সচেঞ্জে আসতেছেন। তো উনি 2 দিন আগে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জে গিয়েছেন, গিয়ে বলছেন যে মাকসুদকে সরানো যাবে না। এখন গেমলাররা এটা কিন্তু এখন রাশেদ মাকসুদ করতেছে না, রাশেদ মাকসুদকে এখন টোপ হিসাবে ব্যবহার করতেছে গেমলাররা। আমি ভিডিওতে আসতেছি আগামীকাল মার্কেট কী হতে পারে, এই আগামীকাল মার্কেট কী হতে পারে এর সাথে নিউজগুলো জড়িত। রাশেদ মাকসুদকে এখন টোপ হিসাবে ব্যবহার করতেছে গেমলাররা। এই যে আপনারা সর্বশেষ একটা সবুজ ক্যান্ডেল দেখলেন না, ওই জন্য কিন্তু এরকম একটা ফ্যানিক দেওয়া হয়েছিল মার্কেটে। 50 পয়েন্টের মতো মাইনাস হওয়ার পর এরপর নিউজ হয়েছে যে রাশেদ মাকসুদ পদত্যাগ করবে। আসলে মানে রিয়েল যেটা সেটা হচ্ছে রাশেদ মাকসুদ পদত্যাগ করবে না, তাকে হয়তো মানে সে যে আচরণ করতেছে এগুলোকে হয়তো কিছুটা লিমিটেড করে দেবে, এখানে হয়তো এই পজিশনগুলোতে কিছু টাইট করে দেবে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে বলবে তোমরা প্লে করো, হয়তো আমরা রাশেদ মাকসুদ খুব বেশি তোমাদেরকে ডিস্টার্ব করবে না, এগুলো হয়তো হতেই পারে। কিন্তু যেভাবে অনলাইন নিউজ পোর্টালে সমস্ত অনলাইন নিউজ পোর্টালে একটা বিষয় প্রচার হয়েছে রাশেদ মাকসুদ পদত্যাগ করবে, আসলে রাশেদ মাকসুদ পদত্যাগ করবে না। এটা হচ্ছে সহজ কথা, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। এটাকে টোপ হিসেবে ব্যবহার করে আগামীকাল শেয়ারের প্রাইস বাড়িয়ে আপনাদের হাতে শেয়ারগুলো ধরিয়ে দিয়ে আবার মার্কেটকে ফালাবে। এই মার্কেটে ইস্যুর কোনো শেষ নাই, নিউজের কোনো শেষ নাই, ফিউজের কোনো শেষ নাই, ট্রেডিং স্টক কিনে ধরা খাওয়ারও কোনো শেষ নাই। তো সুতরাং আপনারা এর থেকে দূরে থাকবেন। রাশেদ মাকসুদ পদত্যাগ করতেছে না, কালকে মার্কেটটাকে টোপ হিসেবে ব্যবহার করতেছে গেমলাররা, এই কারণে সমস্ত অনলাইন মিডিয়াগুলোতে তারা প্রচার করতেছে রাশেদ মাকসুদ চলে যাবে। সুতরাং আপনাদেরকে সাবধান করে দিলাম যে আগামীকাল কোনো শেয়ারে নতুন করে এন্ট্রি নেবেন না, যে প্রাইস বাড়ছে আপনি এন্ট্রি নিলেন এরকম কাজ করবেন না। চুপচাপ মার্কেট দেখেন, এরকম আরও 2-3 দিন বাড়ক একটা না, তারপর চিন্তা ভাবনা করেন। 100-200 পয়েন্ট, 300 পয়েন্ট, 400 পয়েন্ট বাড়ক, তারপর চিন্তা ভাবনা করেন। হঠাৎ করে কোনো চিন্তা ভাবনা এখন করেন না, হ্যাঁ, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। এখন রাশেদ মাকসুদকেই গেমলাররা টোপ হিসেবে ব্যবহার করছে। রাশেদ মাকসুদ কিছু ফাতরামি তো করতেইছে, মার্কেটকে নিয়ে একতরফা একরোখা মনোভাব সে মার্কেটের প্রতি আছে। আর মার্কেট মেকার যারা আসলে শেয়ারগুলো এখনও নিতে পারে নাই, তারা এখন রাশেদ মাকসুদকে পদত্যাগের টোপ, মানে প্রতি মুহূর্তে পদত্যাগ করবে এই টোপ দিয়ে যাচ্ছে। তো বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী এটাতে খুব আশান্বিত হয়ে একটা শেয়ারের প্রাইস বাড়লে সেখানে গিয়ে এন্ট্রি নিয়ে নেয়। পরের দিন দেখা গেছে 2 দিন পরে সেটা 20%, 25% নেয়, যেটা গত 2 দিন আগে করছে। এই যে সবুজ ক্যান্ডেলটা দেখতেছেন, ওই দিন যারা রাশেদ মাকসুদ পদত্যাগের খবর এন্ট্রি নিয়েছেন তারা অলরেডি 15-20% লসে আছে এই 3-4 দিনে। তো সুতরাং আগামীকাল কোনো শেয়ার বাই করবেন না, সেলও দিবেন না, যেমনি আছে এমনি থাকবে, ভালো মানে এইটুকু আপনাদেরকে আমি বললাম। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে? আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। কী কারণে পজিটিভ হবে? টেকনিক্যাল কোনো অ্যানালাইসিস এখানে নাই। আমাদের পুঁজিবাজারে টেকনিক্যাল কোনো অ্যানালাইসিস কাজ করে না, কখনোই করে নাই, কোনো দিন করে নাই, কোনো দিন করবেও না। এটা বাংলাদেশের মার্কেট, এটা সিন্ডিকেটের মার্কেট। পেঁয়াজের বাজার সিন্ডিকেট, আলুর বাজার সিন্ডিকেট, তেলের বাজার সিন্ডিকেট, চাউলের বাজার সিন্ডিকেট। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে নিয়ে আসলে হবে? এটাও সিন্ডিকেট। সমস্ত একটা গ্রুপ, সব গ্রুপ একত্রে মিলে মার্কেটকে বাড়ায়, সব গ্রুপ একত্রে মিলাই মার্কেটকে ফালায়। রাতের বেলা তারা টাকা টেবিলে এটা কি টাকা ভাগ করে নিয়ে যায়। সিন্ডিকেট টোটালি, মানে সব গ্রুপ কিন্তু এক গ্রুপ, সবাই সবার সাথে ঝামেলা আছে, কিন্তু সব গ্রুপ এক গ্রুপ। মানে কি মার্চেন্ট ব্যাংক বলবেন, ব্রোকারেজ হাউস বলবেন, ব্যক্তি শ্রেণী বিনিয়োগকারী বলবেন, আইসিবি বলবেন, মিউচুয়াল ফান্ড বলবেন, সবগুলো এক, সবাই বসে রয়েছে আপনার টাকা খাওয়ার জন্য। এই মার্কেটে একমাত্র টিকে থাকার পথে হচ্ছে যে কোম্পানি আপনাকে কী দিচ্ছে সেই অনুযায়ী প্রাইস ঠিক আছে কিনা। আর অন্য কোনো বিকল্প, যত বিকল্প আপনি খুঁজুন মার্কেটে, কোনো বিকল্পই কাজ হবে না। এখন আগামীকাল মার্কেটের ব্যাপারে আমি বলছি, মার্কেট সবুজ হওয়ার সম্ভাবনা আছে এই নিউজের উপর। কোন নিউজের উপর? যে আগামীকাল ডিএসসিতে ডক্টর আনিসুজ্জামান যাবে। তো সুতরাং এখন অনলাইন পোর্টালগুলো সব নিউজ করতেছে রাশেদ মাকসুদ মনে হয় চলে যাবে, রাশেদ মাকসুদের পদত্যাগ আর ঠেকাইতে পারবে না। আসলে কিছু হবে না। রাশেদ মাকসুদ সম্ভবত এখন এই মুহূর্তে আমেরিকায়, কারণ 30 তারিখে সে আমেরিকা যাওয়ার কথা, সে হয়তো আমেরিকায়।
তো সুতরাং তার পদত্যাগ হচ্ছে না, এগুলো এইসব অনলাইন পোর্টালের নিউজগুলো আপনারা আসলে বিশ্বাস করবেন না। আর অবশ্যই আপনারা এই ভিডিওটা ভালোভাবে শেয়ার করবেন। আপনারা রাশেদ মাকসুদের পদত্যাগের গুজবে বিভ্রান্ত হবেন না। আগামীকাল মার্কেট হয়তো কিছুটা পজিটিভ থাকতে পারে, থাকলেও থাকতে পারে, যে ব্ল্যাক সানডে হোক আর রেড সানডে হোক, যাই হোক আমার কাছে মনে হচ্ছে নিউজের কারণে টেকনিক্যাল দিক যদি আমি বলি, যে ক্যান্ডেল তৈরি করছে এই ক্যান্ডেলও নেগেটিভ, মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু তো নাই, ম্যাকডি হিস্টোগ্রামের বার আরএসআই সমস্ত আরএসআইটা কম আছে, কিন্তু ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার সমস্ত কিছুই নেগেটিভ। মার্কেট যদি এখন বাড়ে শুধু নিউজের উপর বাড়তে পারে, পজিটিভ হতে পারে, আর সেই নিউজটা আছে আগামীকালকার মার্কেটের জন্য, এই জন্য হয়তো মার্কেট বাড়তে পারে। এটাতে আপনারা খুব বেশি খুশি হওয়ার কিছু নাই, বা খুব বেশি মানে নতুন করে এন্ট্রি নেওয়ার মতো কিছু নাই, শুধু যে অপেক্ষা করা ছাড়া অন্য কোনো বিকল্প নাই আপনাদের হাতে। আপনারা শুধু অপেক্ষা করুন, এর বাহির অন্য কোনো বিকল্প নাই। যদি অতিরিক্ত প্যানিক মনে করেন তাহলে মার্কেট দেখা ছেড়ে দেন। মার্কেটে এটা ঠিক, মার্কেট তার শেষ প্রান্তে, পতনের শেষ প্রান্তে অবস্থান করতেছে। গভর্নমেন্ট একটু দৌড়াদৌড়ি করতেছে, কমিশনও যাচ্ছে, ডিএসসিতেও যাচ্ছে। আসলে মার্কেট মেকার যারা, তারা মার্কেটে আসতে চাচ্ছে না, তাদেরকে হয়তো যে কোনোভাবে হোক কিছু ইনসেন্টিভ দিয়ে, বা ওই যে 50 লক্ষ টাকার উপর যে ক্যাপিটাল গেইন, এইসব বিষয়গুলো যদি সমাধান করে দেয় তাহলে মার্কেট হয়তো কিছুটা ভালো হবে। আপনারা কাউকে, আমি ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমার ভিডিও শুনেন, আপনারা কাউকে বিশ্বাস করেন না, আপনারা রাশেদ মাকসুদুরও বিশ্বাস করেন না। এই ডিএসসি সিএসসি যারা এখন এত মায়া কান্না করতেছে আপনাদের জন্য, যে রাশেদ মাকসুদ এগুলো করছে, এই করছে, না হলে মার্কেট ভালো হইতো, হ্যাঁ ভালো হয়তো ঠিক আছে, কিন্তু আপনি এদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই। এই যে যে আমি নাম নাই বলি, হ্যাঁ এদেরকে মানে আসে না, মানে বিভিন্ন চ্যানেলে যে আসে, আমরা সবাই চিনি মার্কেট মেকার কারা কারা, নাম আমাদের সবার জানা আছে। তো ওনাদেরকে আপনারা এত এত ফেরেস্তা মনে করার কিছু নাই। ওনারাও বসে আছে আপনাদের টাকাগুলো কীভাবে, এখন ওনারাও আটকে আছে, এই কারণে ওনারা বেরোতে পারতেছে না, এই জন্যই রাশেদ মাকসুদের উপর সব দোষ দিচ্ছে। রাশেদ মাকসুদ তো একটা বাজে লোক, তার উগ্রতা, সে নাকি যতগুলো চাকরি করছে সবগুলো থেকে তাকে বের করে দিয়েছে তার এই উগ্রতার কারণে। তো সুতরাং আগামীকাল মার্কেট কিছুটা পজিটিভ থাকতে পারে নিউজের কারণে। এই নিউজের উপর ভিত্তি করে আপনারা কোনো শেয়ার এন্ট্রি নেবেন না। মার্কেটকে বাড়তে দেন, বাড়ুক, অসুবিধা নেই। যদি প্রফিট থাকে প্রফিট টেক করবেন, সেটা অন্য বিষয়, কিন্তু নিউজের উপর কোনো শেয়ারে নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ নাই। এই মুহূর্তে যার হাতে ক্যাশ টাকা আছে সে সবচেয়ে ভাগ্যবান। আপনি ডাউন ট্রেন্ড মার্কেটে শেয়ার কিনে প্রফিট করবেন, এত বড় দুঃসাহস না হওয়াই ভালো। মার্কেট এখন যেভাবে চলতেছে, এইভাবে বাংলাদেশের সবচেয়ে মার্কেট সম্পর্কে যে সবচেয়ে ভালো বুঝে, মানে সবচেয়ে ভালো যে বাংলাদেশে সে বুঝে, সেও লসে আছে এই মুহূর্তে। এ ব্যাপারে অনেক স্মার্টনেস দেখাতে পারে, হিরোগিরি দেখাতে পারে, আমার লস নাই, এই নেই সে না, আমি ওই সেই, এগুলো হচ্ছে আধ্যাত্মিক লাইনের কথাবার্তা, এগুলো বিশ্বাস করার কিছু নাই। মার্কেটের যে ট্রেন্ড সেই অনুযায়ী প্রত্যেকে লস আছে, এটা এমনিই বোঝা যায়, এটা এমনিতেই বোঝা যায়। হয়তো কারোর লস কম, যদি ভালো ফান্ডামেন্টাল স্টকে থাকে সে হয়তো 5% লসে আছে, আর যে ট্রেডিং স্টক আছে সে হয়তো 50% লসে আছে, এটুকুই পার্থক্য হতে পারে, কিন্তু লসে সবাই আছে, কারো লস কম, কারো লস বেশি। তো সব কিছু মিলাই আগামীকাল মার্কেটে আপনারা খুবই সাবধান থাকবেন, খুব সাবধান থাকবেন। আগামীকাল মার্কেট কেমন যাবে, সবুজ যাওয়ার সম্ভাবনা আছে নিউজের কারণে, টেকনিক্যাল অ্যানালাইসিস না। নিউজটা কি, ডিএসসিতে ডক্টর আনিসুজ্জামান আগামীকাল যাবে। আর আরেকটা নিউজ, টোটাল অনলাইন মিডিয়াতে সমস্ত, আমি একটু আগে দেখলাম প্রায় সমস্ত অনলাইন পোর্টালগুলোতে, মানে শেয়ার বাজার সংশ্লিষ্ট যতগুলো অনলাইন পোর্টাল আছে সবগুলোতে আসছে, রাশেদ তোমার দিন শেষ, রাশেদ এই হয়েছে, তোমাকে চলে যেতেই হবে, রাশেদ অবশেষে রাশেদের বিদায়, এরকম শুধু আপনার এগুলো সব ফেড এজেন্ট, এদেরকে টাকা দিয়ে বলছে তোমরা নিউজ করো, এরা এখনও নিউজগুলো করতেছে, ঠিক আছে। আর আরেকটা বিষয় বলে রাখি, আপনারা এখানে কমেন্টস করেন আমার এখানে, আমি তো কথা কীভাবে বলি বুঝতে পারতেছেন, সুতরাং এলোমেলো কমেন্টস করে লাভ নাই, কারণ আমি কথা কীভাবে বলি সেটা আপনারা বুঝতে পারতেছেন। আমার এই কথার জন্য কিন্তু অনেক কিছু হতে পারে, তো সুতরাং আপনারা এখানে এলোমেলো কথা বলে কিছু হবে না, কথাটা বেশি শুনতে হবে। এলোমেলো আপনার ভালো না লাগলে আপনি ভিডিও স্কিপ করে চলে যান, কোনো সমস্যা নেই, কিন্তু এলোমেলো কথা বলা দরকার। আপনার প্রয়োজন যদি মনে না করেন আপনি ভিডিও দেখবেন না। তো সব কিছু মিলায় আমি আপনাদেরকে বলবো যে আগামীকাল মার্কেট নিউজের উপর ভিত্তি করে কিছুটা পজিটিভ হতে পারে, দিন শেষে নেগেটিভও থাকতে পারে, হয়তো সকাল থেকে পজিটিভ করলো, দিন শেষে নেগেটিভ করে দিল, অস্বাভাবিক কিছু না। প্রফিট থাকলে প্রফিট টেক করবেন, রাশেদ মাকসুদ যাবে না। অনলাইন পোর্টালগুলোর নিউজগুলো ভুয়া, ফেড এজেন্ট, অনলাইন পোর্টালগুলোর নিউজগুলো আপনারা বিশ্বাস করবেন না।
আমি যে নিউজটা এখন আপনাদেরকে দিচ্ছি এই নিউজটা আপনারা অনেক বেশি শেয়ার করবেন, যাতে অনেক বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে পৌঁছায়, তারা যাতে সাবধানতা অবলম্বন করে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।